মানে কিউবটা যদি সোজা থাকে সব তো 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি থেকে হালকা করে বেঁকিয়ে দিয়ে যা বরফি টাইপের হয় না, ওই রকম টাইপের করে দিতে আছে। মানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, তিনটি অ্যাঙ্গেল তোমার সেম, তিনটা অ্যাঙ্গেল তোমার সেম হবে, বাট 90 ডিগ্রি সেম কেউ হবে না, তিনটি আলাদা 90 ডিগ্রি থেকে আলাদা বাট সেম। বুঝতে পারছো? আচ্ছা এইখানে তো এমন কিছু নেই যে প্রত্যেকটাকে 90 90 90 মানে 270 হতে বা 360 হতে বা এরকম তো কিছু ব্যাপার নেই, যা বুঝে একটা হতেই পারে। এই সিকোয়েন্সেই কিন্তু সবকিছু জিনিস চলবে, সিকোয়েন্সে এদিক ওদিক হলে তোমাদের এদিক ওদিক হয়ে যাবে। সিটিও এইচআরএমডি, সিটিও একটা কোম্পানির সিটিও হয়, সিইও হয়, সিটিও হয়, তুই মনে রাখতে পারিস সিটিও, সিটিও নিচে এইচআর, সিটিও এইচআর কে পয়েন্ট করে আর ওরা ম্যানেজমেন্ট থাকে, তো সিটিও এইচআর এমডি এইভাবে মনে রাখতে পারো। আমি এরকম ভাবে নর্মালি বলে থাকি সবাইকে সিটিও এইচআর এমডি। আর তোমাদের যদি নিজের নিজের কোনো ডেসক্রিপশন থাকে তো তোমরা মনে রাখবে, কোনো সমস্যা নেই। হেক্সাগোনাল ভয়েড, এখানে আগেই আমি তোমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে তিনটে সাইড থাকবে, সেটা কারোর সাথে ঠিক কারো ম্যাচ হবে না, ম্যাচ হলেও তোমার না ম্যাচ হবে, দুটো সাইড ইকুয়াল হবে, একটা সাইড ইকুয়াল হবে না, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো যে দুটো সাইড আমার ইকুয়াল হবে কিন্তু আরেকটা সাইড আমার ইকুয়াল হবে না, তার মানে এরকম টাইপের অনেকটা। আচ্ছা এটা অনেকটা সিমিলার হয়ে গেল। আচ্ছা প্রথম ডেসক্রিপশনটা হচ্ছে দুটো সাইড ইকুয়াল হবে, একটা সাইড ইকুয়াল হবে, ঠিক আছে? আমি আস্তে আস্তে আসবো। আর আলফা ইকুয়াল টু বিটা হবে, যেটা 90 ডিগ্রিতে লাই করবে, বাট গামা যেটা হবে সেটা কিন্তু 120 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা ডেসক্রিপশন। এবার এই ডেসক্রিপশন থেকে আমাকে একটা ছবি আঁকতে হবে। তা প্রথমে এ ইকুয়াল টু বি করে আমি দুটো করে নিচ্ছি, এ ইকুয়াল টু বি করে আমাকে দুটো করে নিতে হবে। ঠিক আছে, ধরো এটা এ এটা বি, এটা বি, তার দুটো সমান সমান আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে, আর একটা 90 ডিগ্রি হতে হয়, ঠিক আছে? আচ্ছা এটা কি সেম হলো? এইটার সাথে যাবে এইটা, এটার সাথে যাবে এটা, হ্যাঁ ঠিক আছে। এইটার সাথে যাবে এইটা, এইটার সাথে যাবে এইটা, তাহলে কি অনেকটা ঠিক হচ্ছে? একটুখানি জাস্ট ঠিক আছে, অনেকটা এরকম দেখতে হয়। তার মানে a ইকুয়াল টু বি, বাট এই যে একটা সি যদি আমি আঁকি এরকম, একটা সি যদি আমি আঁকি এরকম, সিটা কিন্তু ইকুয়াল হচ্ছে না, তার মানে এ এর বি ইকুয়াল সি নট ইকুয়াল, এটা তো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাকে অ্যাঙ্গেলটা দেখতে হবে যে এ ইকুয়াল টু বি, আলফা বিটা অ্যাঙ্গেলটা সেম কিন্তু অন্য অ্যাঙ্গেলটা সেম না, ঠিক আছে? যদি আমাদের সেম হতো তাহলে আমাদের এরকম হয়ে মিটে যেত, কিন্তু এখন সেম না, তার মানে এটা একটুখানি টেরে আছে। মানে কি করে বোঝাবো, ধরো এরকম আছে, এর ঠিক নিচে এরকম আছে, তো সাইড করে আঁকছি, এটা যখন সোজা ছিল তখন 90 ডিগ্রি ছিল, এবার এটাকে একটু হেলিয়ে দিতে হবে যাতে গামা, যাতে এই অ্যাঙ্গেলটা 120 হয়ে যায়। দুটো অ্যাঙ্গেল সেম হবে, দুটো অ্যাঙ্গেল 120 করে যাবে, একটা অ্যাঙ্গেল মানে সরি 90 ডিগ্রি এটা লেখা যাবে না, সরি আলফা ইকুয়াল টু বিটা হবে, বাট গামা ইকুয়াল টু সবসময় 120 ডিগ্রি হবে, একটা অ্যাঙ্গেল সবসময় 120 ডিগ্রি হবে। এই টাইপের যদি কোনো একটা জিনিস আঁকতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে সেটা হেক্সাগোনাল ভয়েড, সেটা তোমাদের কি হয়ে যাবে হেক্সাগোনাল ভয়েড। আলফার বিটা সেম হবে, দুটো অ্যাঙ্গেল সেম হবে, এই যে তিনটে টোটাল অ্যাঙ্গেল এখানের মধ্যে যে কোনো দুটো অ্যাঙ্গেল সেম হবে, আরেকটা যেটা অ্যাঙ্গেল থাকবে এটা একটু বেশি স্প্রেড হয়ে যাবে, সেটা 120 ডিগ্রি হয়ে যাবে, এবং এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেম থাকবে।
ঠিক আছে, এই টাইপের জিনিসগুলোকে আমরা বলবো হেক্সাগোনাল ভয়েড। ছবিটা একটু নাও ঠিকঠাক হতে পারে, তোমরা একটু গুগল করে নিও, বাট এই ডেসক্রিপশনটা সেম, ডেসক্রিপশনটা আমাদের সেম। ছবিটা হয়তো আমি ঠিকঠাক করে আঁকতে পারলাম না বলে, ঠিক আছে। একটা অ্যাঙ্গেল 120 যাবে আর বাকিগুলো 90 থাকবে, আর এ ইকুয়াল টু বি হবে। যদি এরকম হয় তাহলে একটা দুটো সাইড ইকুয়াল হবে, সি সাইডটা একটু বেশি বড়, ঠিক আছে। এটা হলো হেক্সাগোনাল ভয়েড। এবার তোমাদের যেটা আছে হেক্সাগোনাল হলো, এবার হচ্ছে তোমাদের রম্বোহেড্রাল। এবার থেকে আমি ছবি একটু নাই আঁকার চেষ্টা করবো, কারণ বেশি প্রবলেম হয়েছে, আঁকা যায় না না। রম্বোহেড্রাল ভয়েড, যদি রম্বোহেড্রাল ভয়েডের কথা বলি তাহলে সাইড তোমার অ্যাঙ্গেলস হবে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। না 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 না, সাইড তো সব সেম যাবে না, সব সেম যাবে না, তিনটে অ্যাঙ্গেল সেম হতে পারে, 90 ডিগ্রি তো যাবে না না। আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, বাট কেউই 90 ডিগ্রি সমান আর 90 ডিগ্রি নয়। মানে আলটিমেটলি তুমি কি করছো বলো তো, ঠিকঠাক করে যদি তুমি ভেবে বুঝতে পারো, একটা যদি কিউব এরকম থাকে, এই কিউবটাকে হালকা করে বেঁকিয়ে দিচ্ছ। মানে কিউবটা যদি সোজা থাকে, সব তো 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি থেকে হালকা করে বেঁকিয়ে দিয়ে যা বরফি টাইপের হয় না, ওই রকম টাইপের করে দিচ্ছ আছে। মানে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, তিনটি অ্যাঙ্গেল তোমার সেম, তিনটা অ্যাঙ্গেল তোমার সেম হবে, বাট 90 ডিগ্রি সেম কেউ হবে না, তিনটি আলাদা, 90 ডিগ্রি থেকে আলাদা বাট সেম। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে তো এমন কিছু নয় যে প্রত্যেকটাকে 90 মানে 270 হতে বা 360 হতে বা এরকম তো কিছু ব্যাপার নেই, যা বুঝে একটা হতেই পারে। যদি আমি সাইডের কথা বলি, রম্বোহেড্রালে যদি সাইডের কথা বলি, তো তোমাকে প্রথমেই বললাম যে একটা কিউবকে শুধুমাত্র বেঁকিয়ে দিলে, যেমন যেমন একটা কিউব থেকে রম্বস আঁকে না, এটা এটা যেমন একটা কিউব, আর এখান থেকে রম্বস কি হয়ে যাবে, এরকম একটা রম্বস হয়ে যাবে। মানে আলটিমেটলি অ্যাঙ্গেল গুলো কি আর 90 আছে, অ্যাঙ্গেল গুলো সব আলাদা আলাদা হয়ে গেল। তো সেম কিউবকে তুমি বেঁকে দিচ্ছ, তারপরে কি সাইডটা তোমার বেড়ে কমে যাচ্ছে? সাইড তো তোমার সেমই আছে, তাই জন্য এখানে তোমার সাইড এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তিনটে সাইড তোমার সেম, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আরেকটা যেটা আছে তোমাদের রম্বোহেড্রালের পর মনোক্লিনিক। এবার থেকে বলতে মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক, এদের দুজনের মানে তুমি যদি শেপ সাইজ আঁকতে পারো তুমি ঈশ্বর, ঠিক আছে। পারবে না, অত সোজা নয়, তোমাকে একটু ইন্টারনেটেই দেখতে হবে কেমন দেখতে, এইখানে তো আমি আর ছবি দেখাতে পারবো না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক যে আছে, তোমরা একটু ছবিটা দেখে নেবে, একটু আজব টাইপের, আমি শুধু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। মনোক্লিনিক ভয়েড, মনোক্লিনিক ভয়েড, মনোক্লিনিকে ভয়েডে আলফা আর গামা মনোক্লিনিক, তাই তো? তাহলে কি কি আছে? আলফা আছে, বিটা আছে, গামা আছে। আলফা আর গামা, ঠিক আছে, এই দুটো ইকুয়াল হবে, বাট নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর বিটা যেটা হবে সেটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, একটুখানি জাস্ট ভুল হয়ে গেল, ঠিক আছে। আলফার গামাটা 90 ডিগ্রি ইকুয়াল হবে, জাস্ট একটু দাঁড়াও, একটু মিস্টেক হয়ে যায়, এইগুলো একটু গুলিয়ে তুলিয়ে যায়। আলফার গামাটা তোমার 90 ডিগ্রি হবে, বিটা যেটা অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি হবে না, হ্যাঁ ঠিক আছে। মনোক্লিনিকে আলফার গামাটা 90 ডিগ্রি হলো, বিটা যেটা আছে সেটা কিন্তু 90 ডিগ্রি হলো না, আর সাইডের তো কোনো কথাই আসে না, বললাম তো পার্টিকুলারলি কোনো শেপই নাই, তাই জন্য এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, সোজা কথা, আর কিছু কাজ নেই, ঠিক আছে। আর একটা আছে তোমাদের ট্রাইক্লিনিক, এ তো তাও একটা শেপ আছে মোটামুটি 90 তো দেখতে পাচ্ছি, এটা তাও নেই। ট্রাইক্লিনিক ভয়েড, যদি এটার আমি বলি তাহলে এটা আলফা বিটা গামা কেউই 90 ডিগ্রি হয় না, আলফা বিটা গামা 90 ডিগ্রি না, আলফা বিটার ইকুয়াল হয় না, গামা বিটার ইকুয়াল হয় না, কেউ 90 ডিগ্রি হয়। সিমিলারলি এ না বি এর ইকুয়াল হয় না সি এর ইকুয়াল হয়, ব্যাস। এই ছিল তোমাদের ডেসক্রিপশন লাস্টটা ট্রাইক্লিনিক, এদিকে রম্বোহেড্রাল। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? প্রথমে যেটা ছিল তোমাদের কি থেকে শুরু হয়েছিল? কিউবিক। কি করে এটা কিন্তু সিরিজেই মনে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তো প্রথমে ছিল কিউবিক, তারপর ছিল টেট্রাগোনাল, তারপর ছিল হেক্সাগোনাল, কিউবিক, টেট্রাগোনাল, তারপর ছিল আমাদের হেক্সাগোনাল। মানে তিনটে যেটা আছে সাইড গুলো সেম আছে, সেগুলো তোমাদের মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। হেক্সাগোনাল নয় তোমাদের
কিউবিক ছিল, টেট্রাহেড্রাল ছিল, মানে কিউবিকে তিনটে সাইড সেম, এ বি ইকুয়াল টু সি, আর টেট্রাহেড্রাল এখানে কি হচ্ছে এ ইকুয়াল টু বি বাট নট ইকুয়াল টু সি, এটা হচ্ছে। আচ্ছা, তারপর অর্থোগোনাল ছিল, সিটিও অর্থোগোনাল ছিল, তারপর হেক্সাগোনাল ছিল, তারপর রম্বোহেড্রাল এলো, আর তারপর এলো মোনোক্লিনিক, দিয়ে ট্রাইক্লিনিক। আচ্ছা, এবার এটাকে একটু কিভাবে মনে রাখবে এটা তোমাদের ব্যাপার। সিডিও এইচ আর এমটি, এইটা হচ্ছে তোমাদের সিকোয়েন্স। এই সিকোয়েন্সেই কিন্তু সবকিছু জিনিস চলবে, সিকোয়েন্সে এদিক ওদিক হলে তোমাদের এদিক ওদিক হয়ে যাবে। সিটিও এইচ আর এমটি, সিটিও একটা কোম্পানির সিটিও হয়, সিইও হয়, সিটিও হয়, তো মনে রাখতে পারে সিটিও, সিটিও নিচে এইচ আর, সিটিও এইচ আর কে পয়েন্ট করে, আর ওরা ম্যানেজমেন্ট থাকে, তো সিটিও এইচ আর এমটি এইভাবে মনে রাখতে পারো। আমি এরকম ভাবে নর্মালি বলে থাকি সবাইকে, সিটিও এইচ আর এমটি। আর তোমাদের যদি নিজের নিজের কোনো ডিসক্রিপশন থাকে তো তোমরা মনে রাখবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে তোমাদের মোটামুটি এইগুলোই ছিল। নেক্সট ক্লাসে যেটা থাকবে সেগুলো আমরা ডিসকাস করবো। সেটা হচ্ছে এই যে ভয়েডস গুলো তোমরা দেখলে, এই ভয়েডস গুলো আমরা বুঝবো আলটিমেটলি যে এগুলো দেখতে কেমন হচ্ছে, আর একটা পার ইউনিট সেলে কটা করে ম্যাক্সিমাম অ্যাটম থাকবে সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, আজকে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এই জিনিস তোমরা পড়ে রাখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।